হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, আমার জায়ের মেয়ে, সেই জন্য আমি বিয়েতে যাচ্ছি। তো আমি বিয়ের আগের দিন যেতে পারিনি, যেদিন বিয়ে সেদিনই আমি রওনা দিলাম। আমি থাকি শহরে আর আমার শ্বশুরবাড়িটা গ্রামে, অনেকটা ডিফারেন্স রাস্তার। তো আমি সেই ক্ষেত্রে ভ্যান নিয়েছি, আর আমার স্বামী চাকরি করে ছুটি পায়নি, এই জন্য আমি আর আমার ছেলে দুজন রওনা দিলাম। আর এই যে পথটা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু গাছপালা, নিরিবিলি এলাকা। তো এই যে এসে পৌঁছালাম, আমি আর ছেলে একটা ভ্যান নিয়েছিলাম নিরিবিলি আসার জন্য। তো এসে আমার শ্বশুরবাড়ি পৌঁছালাম। এটা রাস্তা একদম মেন রাস্তা, যে দিক দিয়ে মানে গাড়ি ঘোড়া সবসময় চলাফেরা করে। আর ওই যেটা দেখলেন, এদিক দিয়ে আমার শ্বশুরবাড়ি আসা লাগে। আর এই যে বিয়েবাড়ি আমি ঢুকে পড়েছি, এটাই বিয়েবাড়ি। আর এটা আমার জ্যাঠাতো যা। এখানে সবাই আমার আত্মীয় স্বজনই রয়েছে, কারণ আমার শ্বশুরবাড়ি এত বড়, মানে কি বলবো, মানে এত বড় আত্মীয় স্বজন, কাকে ছেড়ে কাকে বলবো। যেহেতু যেই কজন বিয়েতে রয়েছে বা আমি দেখতে পাচ্ছি, সেই কজনকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বা জানাবো। এটা আমার জ্যাঠাতো যা, ইনি রান্নাবান্নায় খুব এক্সপার্ট। যে কোনো অনুষ্ঠান লাগুক আমাদের মধ্যে তিনি এটা রান্নাবান্না করে থাকেন, এবং তার হাতের রান্নাও সুন্দর। আমরা তিন যা, এটা আমার বড় যা, আমার বড় ভাসুর মারা গিয়েছে, বর্তমানে এখন দুই ভাই, মেজো ভাসুর আর আমার হাজব্যান্ড। আর এই কলাপাতার শাড়িটা আমার মেজো যা, তারই মেয়ের বিয়ে। আর এই যে ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে, হয়তো অনেক আগে, আমি কখন এসেছে বলতে পারছি না। আর এই যে রুমটা দেখছেন, এটা আমার রুম। বিয়ের পর আমি এই রুমে থাকতাম। আর এখানে রয়েছে একটু ছোট্ট মোট্ট ঠাকুর ঘর, মানে সিম্পল গ্রামের বাড়ি, যেহেতু বুঝতেই পারছেন একদম শহর না, গ্রাম। আর এখানে আমার এটা ভাসুর হয়, আমার জ্যাঠাটা ভাসুর, নিজের ভাসুর মেয়েকে দান করছে না, জ্যাঠাটা ভাসুর। তো এখানে পূজা পাঠ চলছে, বিয়ে যেটা করার দরকার সেই পূজা পাঠটা ঠাকুরমশাই করছে, এবং মেজো জ্যাঠাতো ভাসুর তিনি আছেন লাগে। তো সব আয়োজন মানে ধীরে সুস্থে চলছে, আমি এসে দেখি। আর এখানে ঠান্ডাতলা যেখানে বিয়েটা হবে, তো এখানে আলপনা দেওয়া হবে, এখনও কমপ্লিট হয়নি। তে আলপনা আমার আরেক জায়ের, মানে জ্যাঠাতো জায়ের মেয়েরাই দিয়েছিল এখানে আলপনাটা। আর এদিকে আপনার এদিকে রয়েছে বরের জায়গা। আর এই যে হলুদের বিষয়টা হলো কি, আগাদিন এখন নিয়ম হয়েছে, আগাদিন অনুষ্ঠান হবে, নাচ গান অবাঙালির মতো। আর পরের দিন ছেলে বাড়ির থেকে একটু হলুদ নিয়ে এসে মেয়ের গায়ে জাস্ট দেওয়াতে, যেহেতু আমার হাতে মোবাইলটা ছিল না, সেহেতু আমি পুরাটা ভিডিওতে নিতে পারিনি, শুধু হলুদ মাখার পরই একটুখানি নিয়েছি। আর এখানে রান্না বান্না হচ্ছে দুপুরকার বলতে রাত্রিকার, মানে যারা খাবে। আর আমাদের মেয়ে দেখুন সেজেগুজে কমপ্লিট, সেজেগুজে সে বসে আছে খাটেতে। আসলে কী ব্যাপারে বিয়েটা হয়েছে ফেব্রুয়ারি 5 তারিখে, কিন্তু আমার জ্বর আর এতটা ঠান্ডার জন্য আমি এটা ভয়েস দিয়ে কমপ্লিট করতে পারিনি। এখন আমার গলার ভয়েসটা ঠিক হয়নি, কথা বলতে গেলে কাশি আসছে, সমস্যা হচ্ছে। তো অলরেডি বরযাত্রীরা চলে এসেছে, সবাই তাদেরকে নিয়ে আসছে। আমি কিন্তু ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না, যেহেতু আমার জামাই হয়, সেহেতু আমি মনে করি না শাশুড়িরা এতটা যাক। তো আমার জায়ের মেয়েরা সব গিয়েছে। আর আমাকে এখানে ভিডিও বলেন, ছবি বলেন, কম দেখবেন, কারণ সবাই নিয়ে ব্যস্ত, যার যার মতো ছবি তুলছে। আমার হাজব্যান্ডও ছুটি পায়নি, আসতে পারেনি। তো আমার ছেলেকে দিয়েও হয় না, এই জন্য আমি ছবি ভিডিও কিছুটা করতে পারিনি। আর যেহেতু অসুস্থ ছিলাম, আমি বসে থাকতে শুয়ে থাকতে আমার মানে খারাপ লাগছিল। তো আমার হাজব্যান্ড এসেছিলো অনেক রাতে, বলছিল আমি আসবো, তো একদিনকার ছুটি নিয়ে এসেছিলো। আর তা ছেলেপক্ষরা বলছে আমরা নিয়ে যাব, যেহেতু বাসি বিয়ে আমাদের পরের দিন হয়, কিন্তু এখন কি নিয়ম হয়েছে, একদিনে সব কমপ্লিট। তো 3টের সময় বিয়ে হয়েছে, একদম ভোরবেলা তাদেরকে রওনা দেওয়া হয়েছে, ফেরিঘাট পার হবে, তারপর সেদিনই তাদের অনুষ্ঠান। সবাই তো টায়ার্ড, সারা রাত বিয়ে দেখে নাচ গান করে সব টায়ার্ড, তারপরেও যেহেতু বৌভাতে যাওয়া লাগবে, সব কিছু নিয়ম পালন করা লাগবে, সেহেতু তাদেরকে বিদায় জানানো হচ্ছে। আর আমার বর তার ভাস থেকে বিদায় দিচ্ছে।
তো এখানে সব বিদায়ের কাজ কারবার চলছে। আর আমরা সব কিছু সব কিছু নিয়মকানুন শেষ করে, আর যেহেতু সবাই রাত্রিরে ঘুমায়নি, সেহেতু আমাদের রেডি হতেও দেরি হয়ে গেছে। তারপর আমরা ফেরিঘাটে এসে 2-3 ঘন্টা ওয়েট করেছি, কারণ যারা পার করবে গাড়িটা তারা ছিল না। তারপরেও তারা আসার পরে কী হলো, তারা দুপুরে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লো। আর এই যে হাই জানাচ্ছে, এটা আমার জ্যাঠাতো, যিনি রান্না করছিলেন তারই ছেলে, বড় ছেলে, ঢাকায় চাকরি করে। আর ওই যে দেখতে পাচ্ছেন ভরসা করে, ওইটা আমার ভাগ্নে, ননদের ছেলে, সে বিবাহিত, সেও ঢাকাতে চাকরি করে, বিয়ের জন্য এসেছে। সে একটু নরম সরম, একটু লাজুক টাইপের, অতটা চঞ্চলা না। আর এই যাকে ফার্স্ট টাইম দেখছেন সে একটু চঞ্চলে। এখানেও রয়েছে আমার সবাই আত্মীয় স্বজন রয়েছে, মামা শ্বশুর রয়েছে, শুধু একজন বাদে সব আত্মীয় স্বজন। তো এখানে আমার ননদের মেয়েরা রয়েছে, ভাগ্নে বউ রয়েছে, তার মেয়ে রয়েছে, এবং যাদের মেয়ে রয়েছে। এটা আমার মেয়ে যা রয়েছে, আমার ননদের হাজব্যান্ডও রয়েছে। আর এই যার মেয়েরা রয়েছে, কেউ চাকরি করে পড়াশোনাতে, আবার কেউ পড়াশোনাও করে। তো এই তো আমরা আনন্দ করতে করতে যাচ্ছি। কিন্তু বিশেষ করে যখন ফেরিঘাটে আসলাম, বড্ড বোরিং হয়ে গেছি, দুপুর পার হয়ে গেছে, সবার তো ধরেন খিদে পেয়ে গেছে, কিন্তু আমরা যেতে পারছি না। বা ওখানে যাই আমরা আরও অনেক কিছু দেখবো, তাদের সাথে কথা বলবো, জায়গাটা কেমন, আসলে সেটা হয়ে ওঠেনি। আমরা যাই 5টার সময় পৌঁছে আমরা সন্ধ্যার আগে ডিনারটা ছেড়েছি। তো আমরা কী করলাম, আমরা যেহেতু বোরিং হয়ে যাচ্ছি, আমরা বের হলাম, নদীর দৃশ্যটা দেখলাম, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, যার যেমন মনে হচ্ছে সে বেশি সময় কাটাচ্ছে। আর এখানে আমার ভাগ্নি 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 জামাই রয়েছে। তো সে খুবই হাসায়, তার মন মানসিকটা খুব ফ্রি ধরনের। তো এমন সে একটা কথা বলছে, আমরা সবাই হেসে পড়েছি। আর আমি বিয়ের পথে তাকে দেখেছি, তার মুখে শুধু হাসি, কখনো দুঃখ কষ্ট এটা তার মুখে ভেসে ওঠেনি, আমারও চোখে পড়েনি। কিন্তু সে মানুষ হিসেবে ভালো, আমার ভালো লাগে। সে সুন্দর করে কথা বলে, হাসায়, এটাই সবচেয়ে বড় কথা। এই যে এটা জামাই, ভাগ্নে জামাই। তো আমার তো শ্বশুরবাড়ি বিশাল। তো অন্য এক ভিডিও হয়তো কোনো সময় যদি হয়, বা তারাও যদি একসঙ্গে একত্রে হয়, অবশ্যই আপনাদের সাথে আমি তাদেরকে পরিচয় করাবো, ওদের দেখাবো ভিডিওর মাধ্যমে, সরাসরি তো আর হবে না। তো আমার গলার অবস্থা এখনও ভালো না, কথা বলতে গেলে কাশি আসছে বা কথা বেঁধে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা আমার ভাস্তির শ্বশুরবাড়ি পৌঁছালাম। এই যে ডেকোরেশন দেখছেন, জামাইটা উঠে গেল। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো সুস্থ থাকুন, এখানেই রাখছি। আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে কথা হবে, কিছু গল্প হবে, কিছু আনন্দের উপভোগ কিছু দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।